আমরা কোন রাজ্যে বাস করছি? কেন কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙবে? কেন? রীতিমতো আমার নামে সেবায়েত নামে রেজিস্ট্রি হয়েছে, জায়গাটা সেবায়েত নামে রেজিস্ট্রি হয়েছে। কারু জায়গায় মা বসেনি, মা মায়ের জায়গা বসেছে। মদ খেয়ে এসে গলা ভর্তি হুমকি দিয়েছে, বলেছে কৃষ্ণকালী মাকে ভেঙে গুড়িয়ে দেব, বলেছে মায়ের দরজা সিল করে দেবো, বলেছে ভক্তদের তুম দাম মারবো, ওপেন আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে নাকি মেরে রক্ত গঙ্গা বয়ে দেবে আমাদের বলেছে। আসুক, হায় সব করে রাখো, চলো সব দেবো, ঘেরাও করবো। কি অপরাধ করেছিল কৃষ্ণকালী মা? আজ তো হলো ছেলেদের পেট চালিয়েছিল মা। কি অপরাধ করেছিল মা? এখানে হাজার হাজার কোটি কোটি ভক্তরা আছে, প্রত্যেকটা ভালো ভালো স্ট্যান্ডার্ড ভক্তরা আছে। একটা দোকানদারকে বসতে দেয়নি, হুমকে দিয়ে গেছে। এত হাজার হাজার মানুষ নিত্য নতুন আসছে, বলেছে সিল করে দেব। আজকে কোথায় আমাদের সনাতন ধর্ম? কোথায়? প্রথম ছিল এই মন্দির মঙ্গলা মায়ের নিজের বাড়িতে, সেখানে হয়েছিল দুষ্কৃতী হামলা, আপনারা সেটা সকলেই জানেন। তারপর সেখান থেকে মন্দির প্রতিস্থাপিত হয় বর্ধমানে হ্যাচারি রোডে, সেখানেও মন্দির চলছিল কিছুদিন, সেটাও আপনারা জানেন সকলে। এবং তারপর সেখানেও হয়েছিল কিন্তু দুষ্কৃতী হামলা। তারপর সেখান থেকে মন্দির সরে যায় এবং মঙ্গলা মা এরপরে মন্দির স্থাপন করেন বেলেরোতে, যেটা বর্তমানে এখনো রয়েছে। তো সেখানেও হলো কিন্তু দুষ্কৃতী হামলা। মন্দির এখানে বন্ধ হয়ে গেছে, শুনতে পেলেন মঙ্গলা মায়ের মুখ থেকেই। মঙ্গলা মা এখন ঘর বন্দি, উনি মন্দিরে আসতে পারছেন না বা ওনাকে মন্দিরে আসতে দেওয়া হচ্ছে না, এবং রীতিমতো নাকি হুমকি দেওয়া হয়েছে। এবং ভক্তরা সবই শুনতে পেলেন ওনার মুখে, যে ভক্তরা গেলেও তাদের উপরে নাকি অত্যাচার করা হবে, ওনাকে যারা সাপোর্ট করবে তাদেরও নাকি কপালে কষ্ট আছে, যেটা মঙ্গলা মা বলেন, শুনতে পেলেন। তো এরকম মানে সনাতন ধর্মের উপরে অ্যাকচুয়ালি এইভাবে অত্যাচারটা কবে বন্ধ হবে? অন্যান্য ধর্মের অনেক ধার্মিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে কিন্তু কোনো অত্যাচার হয় না, বা সেখানে কিন্তু কেউ আঙুল তোলে না, মূর্তি ভাঙে না, বা কিছু অত্যাচার কিন্তু আমরা সনাতনীরা কেউ করি না। কিন্তু এই সনাতন ধর্মের উপরে অত্যাচারটা কিন্তু দিন দিন এইভাবে যেভাবে বেড়ে চলেছে, তাতে জানি না অ্যাকচুয়ালি আমাদের হয়তো ভবিষ্যতে সনাতন ধর্মের অস্তিত্ব বলে কিছু থাকবে কিনা। আমি যেটুকু জানি, সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম, এবং সেখান থেকেই ডিভাইড হয়ে বিভিন্ন রকম ধর্ম সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে সেই সনাতন ধর্ম বিপন্ন। মঙ্গলা মার সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছিল, উনি আমাকে সমস্ত কথা বলেছেন, আমি সেগুলো সব শোনাতে পারবো না। উনি বলেছেন, বাবা এগুলো তুমি কল রেকর্ড করো না। কারা করেছে সেটা উনি জানেন, সেগুলো উনি আমাকে শেয়ারও করেছেন, আমাকে বলেছেন, আমার কাছে আছে, কিন্তু আমি সেগুলো শেয়ার করতে পারছি না। সেই সম্পূর্ণ কল রেকর্ডটা আমি শেয়ার করতে পারছি না, ওনার নিরাপত্তার কথা ভেবে। কারণ যেহেতু হুমকি আসছে, জুলুমবাজি চলছে ওখানে, বুঝতেই পারছেন কারা করছে, সেটা আর মুখ ফুটে বলার অপেক্ষা রাখে না। সেখানে পুলিশ প্রশাসন সামনে থাকলেও ওনার মুখ থেকে যেটা শুনলাম, আমি ছোট্ট একটু আভাস দিই, পুলিশ প্রশাসন সামনে থাকলেও সেই পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করেই কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। মঙ্গলা মায়ের সাথে ফোনে কথা হওয়ার কিছুটা অংশ শোনাচ্ছি, শুনুন। দেখতে পাচ্ছিস পুলিশ প্রশাসন আমার সামনে। আচ্ছা, পুলিশ প্রশাসন তোর কিচ্ছু করতে পারবে না, তোকে আর তোর স্ত্রীকে না এইখানে মেরে রক্ত গঙ্গা বই দেবো। তোর যত ভক্ত আসবে তাদেরকে একদম ওখানে যেমন করেছিল এখানেও সেই পাট পিট করবো একদম। আচ্ছা। শোন, আমি আজকে বলে দিচ্ছি, মন্দির মাকে তুলে নিয়ে গেলে যা, নালে এই দুই দরজা আমি সিল করে দিচ্ছি। সিল করে দেওয়ার পর তারপরে সিল করে দেবো, আর ভক্ত যে যা আসবে তাদেরকে বেধড়া মারবো। তোর কত মিডিয়া আছে, তোর কত প্রশাসন, তুই যেখানে যাবি যা। আবার বলছি, নাম আমি বলবো না, আমি জানি উনি আমার বলেছেন, কিন্তু আমি নাম বলতে পারবো না।
সেই সমস্ত কল রেকর্ড আমি শোনাতে পারবো না ওনার নিরাপত্তার জন্য। অ্যাকচুয়ালি ওখানে কারা আসে? হ্যাঁ, অনেক মানুষ আসে, সে ফিল্ম স্টার থেকে শুরু করে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সকলেই আসে। কারো উপকার হয়, কারো বা হয় না। কিন্তু এত মানুষ আসে কেন? নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে তারা উপকৃত, তাই মানুষ সেখানে আসে, দলে দলে আসে। ওনার ইচ্ছা ছিল, মঙ্গলামায়ের ইচ্ছা ছিল, ওনার সাথে কথা বলে জেনেছিলাম যে উনি এই মন্দির সংলগ্ন একটা অনাথ আশ্রমও করবেন। তো অবশ্যই এটা একটা ভালো উদ্দেশ্য, একটা সৎ উদ্দেশ্য, খুব খুব ভালো না, খুব ভালো একটা উদ্দেশ্য বলে অন্তত আমার মনে হয়। সেই জায়গা থেকে কেউ বা কারা, কোনো দুষ্কৃতীরা, তাদের ব্যাপারগুলো পছন্দ হচ্ছে না, তাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে, হয়তো বা কোনো দাবি দেওয়া আছে, সেটা হয়তো মঙ্গলামা মেনে নিতে পারছেন না, হয়তো এমন দাবি যেটা অযৌক্তিক, অনৈতিক, তাই তিনি মানতে পারছেন না। আর মানতে পারছেন না বলেই কিন্তু ওনার এই কাজটাকে বাধা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি উনি তো কারো ক্ষতি করেননি, আমি যেটুকু জানি উনি কিন্তু কারো ক্ষতি করেননি, করেন না, মৃদুভাষী, সরল কথা বলেন। দেখুন না, তার ব্যক্তিগত শত্রু থাকতেই পারে, সেটা সকলেরই থাকে, আমার আছে, আপনার আছে, সকলেরই আছে। কিন্তু যে ভক্তরা আসছে হাজার হাজার বা লাখে পৌঁছে যায় হয়তো মাসে ভক্তের সংখ্যা, তারা কি করেছে? তাদের সাথেও চলছে কিন্তু অত্যাচার। মঙ্গলবাবু বলছেন যে বাবা ভক্তরা যেন এখানে না আসে, উনি প্রায় ঘরবন্দি, উনি আসতে পারছেন না মন্দিরে, আসতে দেওয়া হচ্ছে না, আসতে পারছেন না, আসতে দেওয়া হচ্ছে না। সেই জায়গা থেকে বন্ধ মন্দিরের বাইরে প্রতিদিনই প্রচুর ভক্ত আসছে, তারা কিছু না বুঝেই ফিরে যাচ্ছেন, হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং শুনলাম নাকি ভক্তরা গেটের বাইরে থেকে যা কিছু তারা নৈবেদ্য নিয়ে এসেছিলেন সেগুলো গেটের বাইরে থেকে মন্দিরের ভেতরে কোনোভাবে পৌঁছে দিয়ে যাচ্ছেন। তো একটাই কথা, উনি কারো ক্ষতি করেননি, কিন্তু এই দুষ্কৃতী হামলাটা কেন? আমরা কোন রাজ্যে বাস করছি? কেন যেখানে উনি কৃষ্ণকালী মায়ের মানে মন্দির প্রশাসনিক ভাঙবে কেন? ভাবে দ্বারস্থ হয়েও সেভাবে কোনো কিন্তু ফলাফল পাচ্ছেন না। যেখানে একটা বৃহদাকার সংখ্যার মানুষ, সংখ্যার ভক্ত এসে থাকেন, তারা কিন্তু এভাবে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। আরো অনেক ঘটনা শুনলাম, ওই যে বললাম সব শেয়ার করতে পারবো না, ওনার স্বার্থে পারবো না। তো এইটুকুই বলবো, যারা আসছেন এই মুহূর্তে মন্দিরে, এটা আজকে 2026 সাল, 2026 সালের আজকে হলো 17ই জানুয়ারি। আজকে ডেটে বলছি, মনে রাখবেন এটা কোনো পুরাতন ভিডিও না। তো এরপর এখন আপাতত যারা আসছেন কৃষ্ণকালী মন্দিরে, তারা দয়া করে আসবেন না। হয়তো হতে পারে আপনার উপরেও কোনো নির্যাতন চলে আসতে পারে, কারণ যেহেতু দুষ্কৃতির তাণ্ডব কিন্তু ওখানে চলছে। এর আগে হ্যাচারি রোডে গিয়ে আমরা আক্রান্ত হয়েছিলাম কিছুটা। মঙ্গলমা এটাও বললেন যে বাবা তোমরা কিন্তু এসো না, কারণ ওনাকে জিনিস যারা সাপোর্ট করবে তাদেরও নাকি ছাড়বে না, এরকম কিছু একটা বলেছে। যাই হোক, চাইবো প্রশাসন ব্যাপারটা দেখুক একটু, কারণ যেহেতু যেখানে এত মানুষের মানে প্রয়োজনের একটা ব্যাপার আছে বলা যায়, এটা প্রশাসনের একটু মানে প্রশাসনের থেকে চাইবো কিছুটা সাপোর্ট, যাতে স্ট্রংলি একটা সাপোর্ট উনি পান, যাতে মন্দিরটা ওখানে আবার যেমন চলছিল তেমনই চলে। এটাও শুনলাম উনি জায়গাটা উনি তো কিনেছেন, বা ওনার নামে রেজিস্ট্রি করা আছে, দেবদাসী নামে রেজিস্ট্রি করা আছে, সেহেতু সমস্যা হওয়ার কথা না, কিন্তু তাও হচ্ছে, তাণ্ডব চলছে।
তো এর বেশি আর কিছু বলতে পারবো না। এটুকু বলবো, আপনারা এখন আসবেন না। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা এখন আসবেন না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা চেষ্টা করবো সেটা আপনাদের কাছে আপডেট দিয়ে দিতে। আমরা কোন রাজ্যে বাস করছি? কেন এই ব্যাপারে আর কিছু বলার নেই। মায়ের মন্দির ভাঙবে? আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।